সালাতের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপশন দিয়েছেন, মেয়েদেরকে ঘরে পড়তে উৎসাহ দিয়েছেন, ঘরে পড়লে সওয়াব বেশি হওয়ার কথা বলেছেন। তবে মসজিদে যেতে চাইলে বাধা না দিতে, শর্ত হলো পর্দা সহ সুগন্ধ মুক্ত হয়ে যেতে হবে। জি। আর ঈদের ক্ষেত্রে তিনি নির্দেশ দিয়েছেন যে মহিলারা ঈদের মাঠে যাবে। কেন? মহিলারা জিজ্ঞেস করেছেন, অনেকের জিলবাব নেই, বোরকা নেই, হয়তো কারোর নামাজ ফরজ নয়, অসুস্থ, বলে যান সালাত ফরজ নয় সেও যাবে, যার বোরকা নেই সে বোরকা কর্জ করে হলেও যাবে, খুব তাগিদ দিয়েছেন। সাহাবীদের যুগেও এই ধারা অব্যাহত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হন, সেই দিনেও তার স্ত্রী আতিকা বিনতে নওফল তার পিছনে সালাতে জামাতে শরীক ছিলেন, ফজরের সালাতে। জি, ঈদের সালাতেও তারা শরীক হতেন। তবে সামাজিক অবক্ষয়ের কারণে ফকিহগণ দেখেন প্রায় 150 বছর, 200 বছর, 300 বছর পরে যে মেয়েরা বাইরে গেলে নিরাপত্তাহীনতায় ভোগে। ঈদের সালাতে গেছে, অনেক মেয়ে কোথায় গেছে, গলির ভিতরে একটা ছেলে তাকে উত্ত্যক্ত করেছে। তারা বললেন যে সালাতুল ঈদ মেয়েদের জন্য হয়তো খুব বেশি হলেও জায়েজ অথবা মুস্তাহাব, কিন্তু এটা করতে যে একটা মাকরুহ বা হারাম কাজে লিপ্ত হয়ে যাবে, কাজেই তাদের জন্য সালাত জামাতে যাওয়াটা মাকরুহ বা অপছন্দনীয়। কিন্তু আমাদের এই বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমরা যদি ওখান থেকে এটাকে এই সুন্নতটাকে ইজতিহাদ করে বাদ দিয়ে ফেলি, তাহলে আমরা বাজারে যেতে বাধা দিচ্ছি না, মেয়েদের চাকরি করতে বাধা দিচ্ছি না, সেখানে জায়েজ বলছি, অথবা আরো অন্যান্য কাজে বেরোচ্ছে, আমরা শুধু সালাত থেকে তাদের মাহরুম করছি। বিষয়টা হলো যে আমাদের বুঝতে হবে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা হলো কালোত্তীর্ণ এবং সকল যুগের সকল মানুষের জন্য। আর ফুকাহাদের নির্দেশনা যুগ এবং কাল ভিত্তিক, তারা কাল এবং যুগের প্রেক্ষাপটে ফতোয়া দিতে বাধ্য। তো এই জন্য সুন্নতের ভিতরে থাকে ফকিহদের মতামত। তো ফকিরা যে মতামত দিয়েছেন যৌক্তিক, পাশাপাশি বুঝতে হবে যে এখন আর কোনো মেয়ে বাইরে সালাতের জন্য বাইরে যেয়ে ফিতনায় পড়ে না। ফিতনা যা পড়ার আরো অনেক জায়গা আছে, মেয়েরা সবাই এমনি বাইরে চলে গেছেন। এই জন্য স্কুল কলেজে যে অনেকেই ফিতনার শিকার হচ্ছেন, ইফটিজিং এর শিকার হচ্ছেন, কিন্তু সালাত আদায় করতে যে কেউ ইফটিজিং এর শিকার হয়েছেন এটা জানা যায় না। এই জন্য যদি পর্দা সহ শরীয়ত মান্য করে যদি আমরা এটা করতে পারি, এটা নিঃসন্দেহে মানে সুন্নতে উত্তরণ হবে এবং মেয়েদের এই আনন্দে অংশগ্রহণ করার সুযোগ যদি আমরা করে দেই, তাদেরও তো বিনোদন আছে, দেখা সাক্ষাতের। এই জন্য মেয়েরা যেহেতু সালাতে যেতে পারেন না, বোরকা কর্জ করেও যেতে পারেননি, এই জন্য তারা বিকেল বেলায় বোরকা মুক্ত হয়ে বিনোদনে বেরিয়ে গেছেন। জি জি, আমরা তাদেরকে আনন্দে শরীক করাতাম, তাইলে বোধহয় বিকেলের হাঁটাটা বন্ধ হতে পারতো হয়তো, অথবা অন্তত খতিবের খুতবা শুনে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের সালাত ফরজ নয় তারাও যাবে, তারা দুটো জিনিস শরীক হবে, একটা জিকির ওয়াজের শুনবে আর একটা দোয়ায় শরীক হবে। ওয়াজের একটা তাসির রয়েছে। তো এই জন্য এটা সুন্নতের আলোকে, সাহাবাদের আমলের আলোকে, তাবেঈনদের আমলের আলোকে এবং মুসান্নাফের কিতাবে মুসান্নাফে ইবনে আবি শায়বা, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে দেখবেন তাবেঈনগণও তারা সালাত জামাতে আদায় করে মেয়েদের জন্য অবৈধ বলতেন না। তবে ওই ফিতনার কারণে অপছন্দ করতেন। যেমন একটু আগে বলছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও মেয়েদের জামাতে যাওয়া অপছন্দ করতেন। তার স্ত্রীকে বলতেন তিনি নিজে, তুমি জানো না যে আমি তোমাদের জামাতে যাওয়া পছন্দ করি, বলে যে আপনি আমাকে নিষেধ করেন, আজকে করেন, আর যাব না, কারণ আপনি স্বামী, আপনার হুকুম শোনা আমার জন্য বাধ্যতামূলক। জি, ওমর বলেন আমি কিভাবে তোমাকে নিষেধ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহি, মেয়েরা মসজিদে যেতেছিলে তোমরা নিষেধ করবে না, আল্লাহর বান্দিরা। আমি ওমর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভায়োলেট করে তোমাকে নিষেধ করব কি করে? তাহলে আপনার অপছন্দ আপনার থাক, আমার যাওয়া আমার থাক। এবং তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিনে পর্যন্ত ফজরের নামাজে জামাতে হাজির ছিলেন, এতে প্রমাণ করে যে শেষ দিন পর্যন্ত ছিলেন। এই জন্য আমরা ফুকাহাদের মত অবশ্যই সম্মান করতে হবে, তারা একটা যুগ প্রেক্ষাপটে বলেছেন এবং এটা যৌক্তিক। পাশাপাশি আমাদেরকে আমাদের যুগের প্রেক্ষাপটে বুঝতে হবে যে আমাদের মেয়েদের গৃহে শিখানোর কোনো ব্যবস্থা নেই, তাদের জন্য সকল রকম অপশিক্ষার ব্যবস্থা রয়েছে, তারা বেরিয়ে গেছেন, তারা ঘরে নেই, মসজিদে যেতে দিই না বলে তারা কিন্তু ঘরে বসে নেই, কর্মের জন্য, শিক্ষার জন্য তারা বেরিয়েছেন। কাজেই ফিতনা আর মসজিদে যাওয়ার জন্য ফিতনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনার সুযোগ আর এখন নেই, বরং অন্যান্য পারপাসে ফিতনায় জড়িয়ে যাচ্ছেন তারা। বরং আমরা যদি তাদেরকে সালাতের মাধ্যমে মসজিদমুখী করতে পারি, তাদের জন্য আলাদা পর্দা সহ ব্যবস্থা রাখতে পারি, তাহলেই বরং আমরা তাদেরকে ফিতনা মুক্ত করার পরিবেশে নিয়ে যেতে পারবো হয়তো।